সাইজের চিংড়িটা এবার হলুদ দেবো, হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। চিংড়ির আজকে একটা রেসিপি হবে, চিংড়ির ঝাল করব। এটা চিংড়িটা হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, এক এক করে এটা ভেজে নেব। চিংড়িগুলো বড় বড় চিংড়ি, গলদা চিংড়ির থেকে একটু ছোটো সাইজ আছে। ফোনেতে বোঝা যাচ্ছে না যেগুলো বড় বড় চিংড়ি, মনে হচ্ছে ছোটো চিংড়ি ফোনেতে, কিন্তু এগুলো অনেক বড় বড় চিংড়ি আছে। হয়ে গেছে লাল লাল করে, এবার আমরা সব তুলে নেবো। এবার তুলে নেবো আমরা সব। আমরা ওই চিংড়ি ভাজা তেলটার মধ্যেই আমরা ওইটা তরকিটা চাপিয়ে দেবো। আর একটু তেল দিলাম, নিয়ে ওই তেলের মধ্যে আমি এই তরকিটা করে নেবো। তেজপাতা দিয়ে দিলাম দুটো, তেজপাতা দিয়ে দিয়েছি, একটু দুটো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কাটা ছিল ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমরা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। আর এখানে মশলা আছে, জিরে আছে, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আমরা এবার এটা সব একসাথে মশলা বেটে আমরা এবার এটা তরকারিতে দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, অল্প লবণ দিয়ে দেবো, ভালো করে এটা কষে নেব। হলুদটা অল্প করে দিলাম, কেন চিংড়িটা ভাজা আছে তো, অল্প করে হলুদটা দিলাম। চিংড়িটা হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে মশলাটা কষা হয়ে গেছে, এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা টমেটো কাটা আছে ওটা দিয়ে দেবো। টমেটো কাটাটা মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো আমি। চিংড়ি মাছটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু মশলা দিয়ে কষে নিলে ভালো হয়। মশলা দিয়ে কষা হয়ে গেছে, এবার অল্প করে জল দিয়ে দেবো।
চিংড়ি মাছের ঝাল হয়ে গেল। মাখা মাখা হয়ে গেছে মাছটা। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা একটু মাখা মাখা করে নামিয়ে রাখবো। এই চিংড়ি মাছটা তরকারিটা কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর এরকম করে রেঁধে খাবেন, খুব ভালো লাগে। এরকম করে আমরা নামিয়ে নেব, নিয়ে গরমে খেলে। এই ভিডিওটা আমরা করলাম, তারপর আবার একটা আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে। টাটা।